সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি প্রমাণ করে দেখাবো শয়তানও কিন্তু নবী রাসূল ছিল। ভাই, আমি কুরআন থেকে প্রমাণ করে দেখাবো। ঠিক আছে? এরপরে আমি প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয়কে নিয়েও এইখানে কথা বলবো। তো আমি যে শয়তান রাসূল ছিল এটি কুরআনের দুটো আয়াত থেকে প্রমাণ করে দেখাবো। আপনারা রেডি আছেন তো? তাহলে কথা না বাড়িয়ে আয়াত দুটো আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এই দেখুন, কুরআনের 19-83 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি লক্ষ্য করনি যে আমি কাফিরদের জন্য শয়তানকে ছেড়ে দিয়েছি, ওরা তাদেরকে বিশেষভাবে প্ররোচিত করে। শয়তানদেরকে ছেড়ে দিয়েছি, ওরা বিশেষভাবে তাদেরকে প্ররোচিত করে। আচ্ছা, এইখানে অনুবাদ করা হয়েছে ছেড়ে দিয়েছি, ছেড়ে রেখে দিয়েছি, এটি ভুল অনুবাদ। ইংলিশ অনুবাদটা দেখুন, এইখানে মোটামুটি আহ, মোটামুটি এই আয়াতের ট্রান্সলেশন করা হয়েছে। এখানে বলা হয়েছে, ডু ইউ নট সি দ্যাট উই হ্যাভ সেন্ট দ্য ডেবলস আপন দ্য ডিসবিলিভার্স ইনসাইটিং দেম টু ডেবল উইথ কনস্ট্যান্ট ইনসাইটমেন্ট। এই দেখুন, এইখানে যে সেন্ট বলা হয়েছে, এইটা 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 প্রপার অনুবাদ। আর এই ছেড়ে দিয়েছি, হ্যাঁ, আষাঢ় মারে ফেলে দিয়েছি, এইগুলো হচ্ছে ভুল অনুবাদ। এই সেন্ট শব্দটি এইখানে কি আরবিতে কি বলা হয়েছে দেখুন। সেন্ট, পাঠিয়ে দেওয়ার ব্যাপারে আরবিতে কি বলা হয়েছে দেখুন। এইখানে বলা হয়েছে আরসালনা, আলাম তারা আন্না আরসালনা। এই আরসালনা শব্দটির অর্থ হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রেরণ করা হয়েছে। ইন্না আরসালনা, আমি প্রেরণ করেছি। তাহলে মূল অনুবাদটা হবে, তুমি কি লক্ষ্য করনি যে আমি কাফিরদের জন্য শয়তানদেরকে প্রেরণ করেছি, বিশেষভাবে নিয়োজিত করেছি, ওরা তাদেরকে বিশেষভাবে প্ররোচিত করে। এখন আরসালনা শব্দটি আরসালনা শব্দটি কোথা থেকে এসেছে? রাসূল, রাসূল শব্দটি আরসালনা শব্দ থেকে এসেছে। রাসূল এবং আরসালনা শব্দের একই উদ্দেশ্য। এই দুটো শব্দের মিনিং হচ্ছে প্রায় একই রকমের। হ্যাঁ, এখন আল্লাহ শয়তানকে রাসূল হিসাবে প্রেরণ করেছে যাতে করে শয়তান, হ্যাঁ, মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে। তো এখানে বলা হয়েছে, ইন্না আরসালনাকা শায়াতিনা আলাল কাফিরিন। বুঝতে পেরেছেন? আমি শয়তানদেরকে মানুষদের কাছে, কাফিরদের কাছে প্রেরণ করেছি, আল্লাহ এখানে বলেছে। তো আরেকটি আয়াত দেখাই আমি এইখানে, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই দেখুন, এইখানেও একই শব্দ ব্যবহার করা হয়েছে, ওমা আরসালনাকুম ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবেই প্রেরণ করেছি। আরসালনা, বুঝতে পারছেন? এই দেখুন, নবীকে প্রেরণ করার ক্ষেত্রে আল্লাহ আরসালনা শব্দ ব্যবহার করেছে, আর শয়তানকে প্রেরণ করার ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করা হয়েছে। এখন নবীকে যদি নবী হিসাবে বা রাসূল হিসাবে, হ্যাঁ, প্রেরণ করার ক্ষেত্রে আরসালনা ব্যবহার করা হয়ে থাকে, তাহলে শয়তানও এইখানে রাসূল। এই দেখুন, এই দেখুন, শয়তানের ক্ষেত্রেও আরসালনা শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে এই শব্দের মাধ্যমে কুরআনে শয়তানকেও রাসূল হিসাবে, হ্যাঁ, করা হয়েছে, বোঝানো হয়েছে। এখন রাসূল শব্দের অর্থ যদি প্রেরিত পুরুষ হয়ে থাকে, তাহলে শয়তানও প্রেরিত পুরুষ। বুঝতে পেরেছেন? রাসূলকে যদি আল্লাহ বা রাসূলদেরকে যদি আল্লাহ মানুষদের জন্য প্রেরিত পুরুষ হিসাবে প্রেরণ করে থাকে, তাহলে শয়তানকেও আল্লাহ রাসূল বা প্রেরিত পুরুষ হিসাবে প্রেরণ করেছে। এইখানে যদি আল্লাহ বলতো না যে আলাম তারা আন্নাকা আরসালনা শায়াতিনা, আমি শয়তানদেরকে প্রেরণ করেছি, তাহলে আমরা মেনে নিতাম শয়তান, আমরা আমরা এটি বলতাম না যে শয়তান রাসূল না। কিন্তু রাসূল শব্দের অর্থই হচ্ছে প্রেরিত পুরুষ।
তো আল্লাহ শয়তানদেরকে রাসূল হিসাবে প্রেরণ করেছে, আবার নবী রাসূলদেরকেও আল্লাহ মানুষদের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছে। নবী রাসূলগণ হচ্ছে প্রেরিত পুরুষ, শয়তানও হচ্ছে প্রেরিত পুরুষ। নবী রাসূলরা হচ্ছে, হ্যাঁ, প্রেরিত পুরুষ, শয়তানও হচ্ছে রাসূল। রাসূলরা হচ্ছে রাসূল, শয়তানরা হচ্ছে রাসূল। রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে প্রেরিত পুরুষ। শয়তানের ক্ষেত্রেও আল্লাহ এই একই শব্দ ব্যবহার করেছে। তাহলে শয়তানও হচ্ছে প্রেরিত পুরুষ, শয়তানও হচ্ছে রাসূল। আমাদের নবী মুহাম্মদও যেরকম রাসূল, শয়তানও ঠিক একই রকম রাসূল। নবী মুহাম্মদ যেভাবে আল্লাহর কাছ থেকে, বিশ্বজাহানের কাছে প্রেরিত পুরুষ, শয়তানও একইভাবে সমগ্র পৃথিবীর মানুষের কাছে রাসূল বা প্রেরিত পুরুষ। নবী মুহাম্মদও রাসূল, শয়তানও রাসূল। অন্যান্য নবীরাও রাসূল, শয়তানও রাসূল। বুঝতে পারলেন? ওয়াও! তাহলে শয়তানও কিন্তু নবী রাসূল। শয়তানরাও হচ্ছে নবী রাসূলদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, নবী রাসূলরাও রাসূলদের অন্তর্ভুক্ত। বুঝতে পারলেন? কি বুঝালাম? হুম। এইখানে আরেকটি বিষয় লক্ষণীয়। আল্লাহ বলছে, তুমি কি লক্ষ্য করোনি যে আমি কাফিরদের জন্য শয়তানদেরকে রাসূল হিসাবে প্রেরণ করেছি, ওরা তাদেরকে বিশেষভাবে প্ররোচিত করে। তাহলে দেখা যাচ্ছে যে শয়তানদেরকে আল্লাহ কাফিরদের পিছনে লাগিয়ে দিয়েছে বা কাফিরদের জন্য প্রেরণ করেছে, যারা আরো বেশি করে, হ্যাঁ, শয়তানের প্ররোচনায় প্ররোচনায়, হ্যাঁ, কুফরি কাজ বেশি করে করতে পারে। তো এ থেকে বোঝা যায় যে কাফিরদের কুফরি করার জন্য আল্লাহ শয়তানকে বিশেষভাবে প্রেরণ করেছে, রাসূল হিসাবে প্রেরণ করেছে। তো শয়তানরা হচ্ছে কাফিরদের রাসূল, হুম, আর নবী রাসূলরা হচ্ছে মুসলমানদের জন্য রাসূল স্বরূপ। বিষয়টা বুঝলেন তো? ওয়াও! হুম। আল্লাহর পথে গাইড দেওয়ার জন্য নবী মুহাম্মদ হচ্ছে রাসূল, আর শয়তানরা হচ্ছে রাসূল মানুষদেরকে আল্লাহর পথ থেকে মিসগাইড করার জন্য। তাইলে উভয়ই হচ্ছে রাসূল। নবী মুহাম্মদও রাসূল, শয়তানও রাসূল, শয়তানের অনুসারীরাও রাসূল। বাকি সব শয়তানরা হচ্ছে রাসূল। বুঝতে পারলেন? কি বোঝা গেল? বলুন তো দেখি। আর কি বোঝার কোনো বাকি আছে? তো আম আমি এখানে একটা কথা না বললেই হয় না। মানুষ যখন, হুম, অন্যায় কাজ করে, সেই অন্যায় কাজ থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ কি তাদের জন্য ফেরেশতাদেরকে নিয়োগ করতে পারলো না? আল্লাহ তো বলতে পারতো, তুমি কি লক্ষ্য করনি আমি কাফিরদের জন্য ফিরিস্তাদেরকে ছেড়ে দিয়েছি বা ফিরিস্তাদেরকে রাসূল হিসাবে প্রেরণ করেছি, যাতে করে এরা কুফরি কাজে আর রত না হয়। এইভাবে যদি আল্লাহ বলতো, কিংবা ফিরিস্তাদেরকে মানুষের পিছনে তাদেরকে শয়তানি কাজ থেকে বিরত রাখার জন্য নিয়োগ দিত, তাহলে আমরা ভাবতাম এই আল্লাহ হচ্ছে মানুষের বন্ধু, মানুষের শুভাকাঙ্ক্ষী। কিন্তু এই আল্লাহটাই হচ্ছে বড় শয়তান, শয়তানের বাচ্চা শয়তান, যার কারণে সে শয়তানকে মানুষের পিছনে লেলিয়ে দেয়। তো আমি একটা কথা বলি, আপনার যদি ৫টা ছেলের মধ্যে একটা ছেলে যদি মদ গাঞ্জায় এডিক্টেড হয়ে পড়ে, তাহলে কি আপনি আপনার ছেলেকে আরো বেশি গাঞ্জা বা মদের প্রতি এডিক্টেড হওয়ার জন্য আরেকটা গাঞ্জাখুর বা মদখুরকে তার বন্ধু হিসাবে নিয়োগ দেবেন বা তার বন্ধু হিসাবে তার পিছনে লেলিয়ে দেবেন? আপনি করবেন না। একজন বাবা হিসাবে আপনি এটি করতে পারেন না। আপনি বরং আপনার ছেলে যাতে মদ গাঞ্জার দিকে আসক্ত না হয়, সেই জন্য সমস্ত গাঞ্জাকুর বা সকল গাঞ্জাকুর মদকুর বন্ধু বান্ধবদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে রাখবেন। তাকে ভালো কিছু ছেলেদের সাথে বন্ধুত্ব পাতিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। ঠিক না? এটি একজন বাবা হিসাবে যদি আপনি এটি করতে পারেন, তাহলে আল্লাহ, হ্যাঁ, এইরকম কাজ কেন করতে পারে না? তাহলে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় শয়তান। তো আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আজকে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ফাইনাল থট,
শয়তানরাও হচ্ছে রাসূল, কারণ তারা আল্লাহর প্রেরিত পুরুষ। আল্লাহ তাদেরকে প্রেরিত পুরুষ হিসাবে কাফেরদের পিছনে লেলিয়ে দিয়েছে, যাতে কাফেররা আরও বেশি কুফরি করতে পারে। ঠিক একইভাবে নবী মুহাম্মদ সহ সকল রাসূলরাও হচ্ছে আল্লাহর প্রেরিত পুরুষ, তারাও রাসূল। হ্যাঁ, তারা মানুষকে আল্লাহর পথে গাইড দেয়, এই কারণে তারা রাসূল। আর শয়তান তার শয়তানি ফিল্ডে রাসূল। বুঝতে পারছেন? তাহলে নবী রাসূলরাও রাসূল, নবী মুহাম্মদ এবং শয়তানরাও হচ্ছে রাসূল। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ।